ডিয়ার ফ্রেন্ডস, এই সোসাইটির গাড়িটায় বসে আছি। দেখো, এই গাড়িটা হচ্ছে ফ্রি রাইড দেয় সোসাইটিতে। আর ছেলের জন্য টিক্কি নিয়েছি। এই যে হাতে অনেক ব্যাগ, সবজি টবজি একবারে বাজার করে নিয়ে ফিরছি। আর সারাদিনে ভিডিও দিতে পারিনি, বিজি থাকি, যেদিন পসিবল হয় দিই আর কি। এই যে ছেলের জন্য টিক্কি নিয়েছি। আর বাড়ি গিয়ে একটা পার্সেল এসছে, তোমাদের সামনেই আনবক্সিং করব। এটা ডাবল টিক্কির, মানে বাড়ি গিয়ে আমার আর এখন কিছু বানাতে হবে না, চা বানাবো। নিজের জন্য নিইনি আমি, আর দইটা খাবো না আজকে। শুরু হয়ে গেল, চলো। আমি পৌঁছে গেছি। আমি টিক্কি ফিক্কি নিয়ে ওর জন্যে সবজিপাতি নিয়ে, যে এখানে সবজি নিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাবো। আমি পৌঁছে গেছি বাড়ি। ছেলে আমাকে রিসিভ করতে সোসাইটির গেটে গেছে। অ্যাকচুয়ালি সোসাইটির গাড়িটা তো লাকিলি পাওয়া যায় না, এত বড় সোসাইটি। ঘুরতে ঘুরতে সামনে এলো তো চড়ে বসলাম, বুঝতে পারছো তো। তো আমি পেয়ে গেছি আজকে। আমার কাছে সবজি ছিল অনেক হেভি, ওই বইতেই কষ্ট হয় তো। ছেলে আমাকে নিতে বাইরে গেছে। এবার আমি এই সোসাইটির সামনে বসে আছি এখন। এখানে চেয়ার করা আছে, সেখানে বসে আছি। আমি যখন অলমোস্ট আমার টাওয়ারের কাছে পৌঁছে গেছি, ছেলে ফোন করছে, মানে বলছে, মা আমি তোমার গেটে এসে গেছি তোমায় রিসিভ করতে। বোঝো ঠেলা। তো বললাম, যাও বাবু একটু সিঙ্গারা নিয়ে। আর ছেলের জন্য আমি টিক্কি এনেছি, তোমাদের দেখালাম না, দাঁড়াও দেখায়। এই যে সোসাইটির সামনে চেয়ারটায় বসে আছি। এই ধরনের থলে আমি ইউজ করি। এই থলেতে খুব ভালো হেভি জিনিসগুলো ক্যারি করা যায়। দেখেছো, এর মধ্যে পুরো সবজি আছে। এটা বেশ যথেষ্ট হেভি। আর এই জুট ব্যাগটায় ছেলের জন্য টিক্কি নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি, ওকে ফ্রায়েড রাইস বানিয়ে দেবো। নিজের জন্য তো কিছু নেওয়া হয়নি। খিদে বেশ ভালো পাচ্ছে। বাড়ি গিয়েই তো চা খাবো আগে। আমি চান তো করাই আছে। আমি অনেকক্ষণ ধরে চান করি গরমকালে, জানো তো। শাওয়ারের তলায় নাড়ালে আর করতে ইচ্ছে করে না। ওই জন্য এখনই আবার বারবার চান করবো না। খুব ভালোভাবে হাত মুখ ধুয়েই প্রথম কাজ হচ্ছে চা খাওয়া। এবার খিদে একটু তো পেয়েছে। এবার টিক্কিতে দই থাকে, আমার দই খেতে ইচ্ছে করছিল না আজকে। ওই জন্য নিজের জন্যে নিয়ে নিই, ছেলের জন্য নিয়েছি। 50 টাকা নেয় ডাবল টিক্কি, এখানে 25 টাকা করে একটা টিক্কি। তো বললাম যে একটুখানি সিঙ্গারা নিয়ে আয়। সিঙ্গারা ব্রেড পকোড়াও বলছিল। তা আমি অত খেতে পারবো না, সিঙ্গারা যথেষ্ট। ব্রেড পকোড়াটা হেভি হয়, সিঙ্গারা আর ব্রেড পকোড়া একসঙ্গে আমি খেতে পারি না। তো ছেলের জন্য ওয়েট করছি, ও আসুক। ফল দেখো, সবে একটু এসে বসলাম। ছেলেটা এখনো সিঙ্গারা নিয়ে আসেনি। মশা মারা ধূপ দিয়ে গেছে। কাজটা ভালোই করেছে, প্রচণ্ড মশা, কিন্তু প্রচণ্ড মশা। ভালোই করেছে দিয়ে, কিন্তু আমি একটু শান্তিতে বসেছিলাম। আমার কাছে বড় ভারী জিনিস রয়েছে, ছেলেটা এখনো আসেনি, দেখছি বারবার। এমন ধূপ দিয়েছে, মশা পালাক না পালাক আমি তো পালাবো। আমার কাছে ভারী জিনিস আছে, যেগুলো আমি এই চেয়ারটায় রেখেছি। না হলে আমি এখান থেকে সরে গিয়ে একটু দূরে দাঁড়াতাম। করেছে তো ভালোই, কারণ দেখো এই যে নিচে যে গার্ডরা বসে থাকে তাদের তো, আরে আমি 2 মিনিট বসতে পারছিলাম না, এত মশা। কি কপাল না, 2 মিনিটের জন্য এসে বসেছি। হয়েছে কি, ও আমায় আনতে চলে গেছে তো, আর আমি অলরেডি মানে সোসাইটি গাড়িটা লাকিলি পেয়ে গেছি। না হলে আমি রাস্তায় এখন টুকুর করে হাঁটতাম। সোসাইটিটা অনেক বড়। আমি খালি দেখছি আমার ছেলেটা আসছে কিনা। ও আমার এদিকে আনতে গেছে, চাবি তো ডুপ্লিকেট চাবি নিয়ে যায়নি। আমি জানি ও এতক্ষণে বাড়ি ফিরে যাবে। আমাদের টাইমিং জেনারেলি কোনো দিন এরমভাবে ক্রস করে না। ওর বাড়ি আসার টাইম হয়ে গেছে। চলো এলে দেখাবো। গেছি বাড়িতে। বাবা, মশার ধূপ যা দিয়েছিল না, নাকটা জ্বলে যাচ্ছে। এই যে ছেলে সিঙ্গারা নিয়ে এসছে। ছেলে বলছিল আমার জন্য ওয়েট করবে, তো ও আমায় বলেছিল আমি আসছি বাইরে। এবার সিরিয়াসলি আবার নিতে চলে আসবে, আমি বুঝতে পারিনি। এই যে 2টো সিঙ্গারা এনেছে, দাও তোমাদের দেখাই। আচ্ছা, সেদিন বলছিলাম না এই জন্য ব্লিঙ্কিট পছন্দ করি। আমাকে 2টো নোংরা কমেন্ট অনেকে লিখে দিয়ে গেছে। আমি ডিলিটও করে দিয়েছি, তোমরা দেখতে পাবে না। ব্যাপারটা হচ্ছে, ব্লিঙ্কিটে যে ডিমগুলো না, সাইজেও বেশ বড় থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, আর এর কুসুমটা ইয়েলো হয়।
সে আমার শ্বশুর বাড়ির ওইখানের মতো, হাঁসের ডিমের মতো। এটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই বলছিলাম যে ব্লিঙ্কিট আমি ওই জন্য প্রেফার করি সেই এগ পোচটা দেখাবার সময়। কিন্তু কিছু গরু গাধা আছে বুঝতে পারে না, তো অকথ্য গালাগাল দিয়ে কমেন্ট করে যায়। যে গরম গরম সিঙ্গারা, চা করব, আগে হাত পা ধুই ভালো করে। লোকে মাস্ক নিতে অলরেডি শুরু করেছে, বাইরে থেকে এসছি যখন হাত পা আগে ধুতে হবে। আর টিক্কিটা খুলে দেখাচ্ছি না, অনেকবার দেখিয়েছি তোমাদের, ওই একই দোকান থেকে আমি টিক্কি আনি। কারণ কি আমার না বড্ড বেশি একটা অর্থোডক্স ভাব আছে, আমি যাকে পছন্দ করি তো করি, যে দোকান থেকে খাবার কিনি তো কিনি ওই দোকানেরই কিনি। এই যে তোমাদের দেখায়, এটা ডাবল টিক্কি আর কি। আমি সব পেটিএম করলাম, আজকে পার্সে হাতই দিইনি। সবজিটাও হয়ে গেল, সুবিধে হলো। আর আলু পেঁয়াজ টমেটো আগে থেকেই আনা আছে। তো বাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো মিনি ব্লগটা বলো।